হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো ভিউয়ার্স, আমিও অনেক অনেক ভালো আছি। তো সবাইকে জানাই অঙ্কিতাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি বানাতে চলেছি ক্যাপসিকামের বড়া, আর সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো তোমাদের সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে। তো ভিউয়ার্স, ক্যাপসিকামের বড়া বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে, আমি কিন্তু ক্যাপসিকামগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কিছুটা সময় নিয়ে আমি ক্যাপসিকামগুলোকে এভাবে জলে ধুয়ে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছিল এভাবে এক হাতে ক্যামেরাটা ধরে ভিডিও বানাতে, তাও আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য। তো আমার কিন্তু এবার ক্যাপসিকামগুলো ধোয়া কমপ্লিট। এবার আমি এগুলোকে আস্তে আস্তে কেটে নেব। তোমরা দেখতে থাকো, কথা হচ্ছে ক্যাপসিকামগুলো কেটে নেওয়ার পরে। আবারও ফিরে এলাম ক্যাপসিকামগুলো কেটে নিয়ে তোমাদের সামনেই। তো দেখতেই পাচ্ছ, আমার কিন্তু ক্যাপসিকামগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর যেটা করতে হবে, আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভালো মতো। তারপরে আমি এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে সাথে ছিল আদা। তো আমি এগুলোকে সব একসাথে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে যেটা করতে হবে, সমস্ত মশলাগুলোকে নিয়ে আমি কিন্তু কেটে রাখা ক্যাপসিকামের উপরে দিয়ে দিচ্ছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি দিয়েছিলাম এখানে হলুদ। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, এবং সবার লাস্টে যেটা দিয়েছিলাম সেটা হলো কালো জিরে। দেখতেই পাচ্ছ তোমরা। এবার এগুলোকে ভালো মতো মেখে নিতে হবে। আমি কিন্তু প্রায় 2-3 মিনিট ধরে মেখে নিচ্ছিলাম। আর আমি কিন্তু পরেক্ষণে কোনো জলেই দেইনি। তো আমি হচ্ছে কি এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম আর এক হাতে মাখাচ্ছিলাম বলে মাকে বলেছিলাম বেসনটা দিতে। মা এখানে বেসন দিচ্ছিল। তো পরিমাণ মতো মা বেসন দিয়ে দিয়েছে। এবার আমি এগুলোকে ভালো মতো মেখে নেব। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমার কিন্তু এখানে কোনো জলের প্রয়োজন হয়নি। তো আমি কিন্তু সমস্ত কিছু বেশ সময় নিয়ে অনেকক্ষণ ধরেই আমি মেখে নিচ্ছিলাম। তো আমার এগুলো মাখা হয়ে এলে আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে বেশ কিছুটা সাদা তেল। এবার এটা গরম হয়ে এলে আমি কিন্তু এবার তেলের উপরে ছেড়ে দিচ্ছিলাম ক্যাপসিকামের এই মাখাটা। আর আমি কিন্তু আমার সুবিধা মতো একে একে ক্যাপসিকামের এই মাখাটা তেলের উপরে ছেড়ে দিয়েছিলাম, এবং আমি এগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ কিছুটা পরিমাণে সময় নিয়ে তেলের উপরে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এবার এগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে আমি এবার এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এগুলো কিন্তু নামানোর সময় হয়ে এসছে। আর আমি কিন্তু এর আগে বেশ কিছুটা বড়া ভেজে রেখেছিলাম, আবারও তুলে নিচ্ছি এভাবে। আমি কিন্তু সমস্ত বড়া এভাবে ভেজে নিয়েছিলাম। আর সত্যি বলতে ক্যাপসিকামের বড়াটা সামনে থেকে দেখে যেরকম বেশ লোভনীয়
দেখে মনে হচ্ছিল, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো এটা কিন্তু ফাইনাল লুক ছিল। আমি বেশ কিছুটা বড়া কাটিয়ে নিয়েছিলাম খাবো বলে। তো যাই হোক, আমি কিন্তু খেতেই বসে পড়লাম। আর খাচ্ছিলাম আর ভাবছিলাম না, বেশ ভালোই হয়েছে। তা ভিডিওটা এত দূরে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা।